সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিন্যাস ও সমাবেশ আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে আমাদের বিন্যাসের সকল টপিক শেষ হয়ে গেছে। আমরা কম্বিনেশনও শুরু করেছি এবং দেখতে দেখতে কম্বিনেশনের দুটো লেকচার আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা কম্বিনেশনের তৃতীয় লেকচার শুরু করব। তো আমরা গত পাঠেও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। তুলনামূলক প্রবলেমগুলো সহজ ছিল। আমরা আজকেও আরও কিছু বিস্তারিত সমস্যা নিয়ে আলোচনা করব। তো আসো, আমরা প্রথমেই আজকে যে প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই ধরনের একটি দুটি প্রবলেম কিন্তু গত পাঠেও সলভ করেছিলাম, তবে সেখানে তুলনামূলক জটিলতা কম ছিল। তো আসো, আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষা করতে পারে। খেয়াল করো, 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জনের বল করতে পারে, 2 জনের উইকেট রক্ষা করতে পারে, অর্থাৎ কিপার আছে 2 জন, 14 জন স্কোয়াডে আছে। তোমরা জানো যে বাংলাদেশ ক্রিকেট এখন অন্যতম পরাশক্তি। তো বাংলাদেশের বিশ্বকাপের জন্য অথবা যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যখন দল গঠন করা হয়, তখন সেখানে স্কোয়াডে 14 জন খেলোয়াড় থাকে অথবা কখনো 16 জন থাকে। তো 14 জনের মধ্যে 14 জন কিন্তু খেলে না, মাঠে নামে 11 জন। তো এই 14 জনের ভিতরে কিন্তু যাদেরকে রাখা হয় সেখানে কিন্তু স্পেশালিস্ট থাকে, যে ব্যাটসম্যান এতজন, বোলার এতজন, কিপার এতজন, সেখান থেকে 11 জনের টিম গঠন করা হয়। তো আসো, যে ধরে নাও যে বাংলাদেশ দলের স্কোয়াডে 14 জন আছে, সেখান থেকে 5 জনে বল করতে পারে, 2 জনে কিপিং করতে পারে। তো অন্তত একজন উইকেট রক্ষক, অর্থাৎ একজন উইকেট রক্ষককে দলে রাখতেই হবে, কমপক্ষে একজন, অন্তত একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার নিয়ে কত প্রকারের 14 জনের একটি ক্রিকেট দল গঠন করা যাবে। অর্থাৎ আমরা যে টিমটা গঠন করবো সেখানে কমপক্ষে একটা কিপার থাকবে এবং 3টা বোলার থাকবে, নিয়ে আমরা 11 জনের একটা টিম গঠন করবো। তো আমরা কত প্রকারে গঠন করতে পারবো, আসো আমরা দেখি। এই ধরনের প্রবলেমই কিন্তু আমরা গত পাঠে করেছিলাম, তবে সেখানে দুটো পার্ট ছিল, কিন্তু আজকে আমরা যেটা করবো সেখানে 3টা পার্ট। তাহলে দেখো, টোটাল খেলোয়াড় রয়েছে 14 জন, 14 জনের মধ্যে কিন্তু 5 জনে বল করতে পারে, অর্থাৎ বোলার আছে 5 জন, কিপার আছে 2 জন, তাহলে অন্যান্য হয়েছে 7 জন। অর্থাৎ এই 7 জনের ভিতরে অলরাউন্ডার থাকতে পারে, ভালো ব্যাটসম্যান থাকতে পারে, তবে ভালো বোলার কিন্তু অরিজিনালি 5 জন, কিপার কিন্তু 2 জন। এই 7 জনের ভিতরে কিন্তু অনেকেই থাকতে পারে, এটা বোলারও হইতে, এটা তো বোলারও থাকতে পারে, ব্যাটসম্যানও থাকতে পারে, অলরাউন্ডারও থাকতে পারে, কিপারও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তবে স্পেশালি এই 5 জন হচ্ছে বোলার, এই 2 জন হচ্ছে কিপার, আর অন্যান্য হচ্ছে 7 জন। তো এখন আমরা 11 জনের টিম গঠন করব, তবে আমার এই টিমের ভিতরে কি রাখতে হবে, কমপক্ষে কিপার 1 জন এবং বোলার রাখতে হবে কমপক্ষে 3 জন। আমি বোলার চাইলে সবাইকেও রাখতে পারবো, তবে বোলার 3 এর কম কোনোভাবেই রাখা যাবে না। কিপার আমি চাইলে 2 জনকেই রাখতে পারবো, তবে 1 এর কম কোনোভাবেই রাখা যাবে না। তো আসো আমরা শুরু করি। তাহলে 5 জন থেকে ধরা নিলাম 3 জন, 2 জন থেকে নিলাম 1 জন, তাহলে 7 জন থেকে 7 জন, তাহলে দেখো টোটাল 11 জন। অর্থাৎ মনে রাখবো, আমি যেভাবেই নিই না কেন, আমার এই শর্ত স্যাটিসফাই করে, মনে রাখবা, শর্ত ভায়োলেট করা যাবে না, রুল ভায়োলেট করা যাবে না। আমার কিপারে কমপক্ষে 1 জন, বোলারে কমপক্ষে 3 জন নিয়ে আমি কিন্তু টোটাল 11 জন মিলাতে হবে। এবার আসো, আমরা যদি বোলার 3 জন নিই, কিপার যদি 2 জনকেই রাখি, তাহলে এখান থেকে 6 জন। এবার আসো, বোলার যদি আমরা 4 জন নিই, কিপার যদি আমরা 1 জন রাখি, তাহলে এখান থেকে রাখবো আমরা 6 জন। তাহলে দেখো, তুমি যেভাবে হিসাব করে 11 জন, এখান থেকে যদি আমরা 4 জন রাখি, কিপার যদি আমরা 2 জন রাখি, তাহলে এখান থেকে 5 জন। এবার আসো, বোলার যদি আমরা 5 জন রাখি, কিপার যদি আমরা 1 জন রাখি, আর এখান থেকে যদি আমরা এখান থেকে রাখতে হবে কতজন, 5 জন, দেখো 11 জন। এবার আসো, বোলার যদি আমরা 5 জন রাখি, কিপার যদি আমরা 2 জন রাখি, তাহলে এখান থেকে 4 জন। দেখো, আর কোনোভাবেই কিন্তু তুমি সাজাইতে পারবে না, আর কোনোভাবে তুমি সাজাইতে পারবে না। এখন যেই টিম গঠন করুক না কেন, এই প্রকারের বাইরে সে কোনোভাবেই করতে পারবে না। আমার দেখো, এর বাইরে সে কোনোভাবেই সাজাতে পারবে না। পৃথিবীর যেই আসুক না কেন, পৃথিবীর যে ব্যক্তি টিম গঠন করুক না কেন, এই যে উপায়গুলো আছে, এই উপায়গুলোর বাইরে সে কোনোভাবেই করতে পারবে না। তাহলে আমরা এগুলাকে ক ক গ উম চ, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু চ, এটা মনে রাখবা, এটা হবে চ, চ এর ক্ষেত্রে। তো আসো, এবার আমরা কমিটি গঠন করি। তাহলে দেখো, বোলার আমরা 5 জন থেকে, দেখো ক এর ক্ষেত্রে দেখো, বোলার আছে 5 জন, কিপার 2 জন, অন্যান্য 7 জন। তাহলে দেখো, এখান থেকে আমরা কয়জনকে রাখলাম, দেখো এখান থেকে 3 জন, দেখো এখান থেকে 3 জন, এরপরে এই যে এখান থেকে, তাহলে 5 জন থেকে 3 জনকে কীভাবে লেখে, 5C3। এবার আসো, এখানে 2 জন, 2 জন থেকে আমরা, দেখো এই ফর্মুলা অনুযায়ী 2 জন থেকে 1 জন, তাহলে 2C1। দেখো
আর এখানে 7 জন, 7 জন থেকে সবাইকে রাখতে হবে, কারণ এখানে 3 জন, এখানে একজন, 4 জন, তাহলে এখান থেকে 7 জন, তাহলে 7C 7। এগুলো সবগুলো গুণ। দেখো তাহলে কত হয়, তাহলে কয়ের ক্ষেত্রে টিম গঠনের রূপ হচ্ছে 20 প্রকারে। এবার আসো ক্ষয়ের ক্ষেত্রে, তাহলে ক্ষয়ের ক্ষেত্রে হবে দেখো 5 জন থেকে 3 জন, তারপরে ইন্টু 2 জন থেকে 2 জন, ইন্টু 7 জন থেকে 7 জন থেকে 6 জন, তাহলে কত হচ্ছে 70 প্রকারে। এবার আসো গয়ের ক্ষেত্রে, গয়ের ক্ষেত্রে দেখো 5 জন থেকে 4 জন, 2 জন থেকে 1 জন, 7 জন থেকে 6 জন। এই সূত্র অনুযায়ী কিন্তু সব কিছুই হবে। দেখো 5 জন থেকে 4 জন, এরপরে 2 জন থেকে 1 জন, ইন্টু এরপরে 7 জন থেকে 6 জন, তাহলে হবে কত প্রকারে, 70 প্রকারে। এবার আসো ঘয়ের ক্ষেত্রে, ঘয়ের ক্ষেত্রে হবে 5 জন থেকে দেখো 4 জন, দেখো ঘয়ের ক্ষেত্রে হচ্ছে এটা, তাহলে 5 জন থেকে 4 জন, 2 জন থেকে 2 জন, ইন্টু দেখো এরপরে ইন্টু 7 জন থেকে 5 জন, তাহলে দেখো টোটাল হবে কত, 105 প্রকারে। এবার আসো উময়ের ক্ষেত্রে, উময়ের ক্ষেত্রে হচ্ছে দেখো 5 1 5 মোট 11, তাহলে দেখো এখানে কীভাবে ঘটতেছে, এই সূত্র অনুযায়ী 5 জন থেকে 5 জন, ইন্টু দেখো 2 জন থেকে 1 জন, ইন্টু 7 জন থেকে 5 জন, তাহলে টোটাল 42 প্রকারে। এবার আসো চয়ের ক্ষেত্রে, দেখো 5 2 4, তাহলে দেখো 5 জন থেকে 5 জন, ইন্টু 2 জন থেকে 2 জন, এরপরে দেখো 7 জন থেকে 4 জন, তাহলে টোটাল 35 প্রকার। এবার আমরা যদি সবগুলো যোগ করে দিই, তাহলে টিম গঠনের উপায় হচ্ছে 342 প্রকারে, অর্থাৎ 342 উপায় টিমটি গঠন করা যাবে। তাহলে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে চার্টটা গঠন করা, এই চার্ট যদি তুমি গঠন করতে পারো তাহলে বাকি অংশ কিন্তু একবারে সহজ। এই ক থেকে চ পর্যন্ত, এই যে এখানে তুমি যদি ভুলে যদি চকে বাদ দিয়ে যাও, তুমি যদি পর্যন্ত রাখো, তাহলে কিন্তু তোমার হিসেবটা ঠিক হবে না। তো এই যে চার্টটা গঠন হয়েছে মেইন, তোমাকে দেখো তুমি শর্তকে পুরোপুরি স্যাটিসফাই করতে হবে যে টোটাল খেলোয়াড় আছে 14 জন, এর ভিতরে বোলার 5 জন, কিপার 2 জন, তো তাহলে অন্যান্য হচ্ছে 7 জন। তো তুমি যে টিমটা গঠন করবে সেই টিমে অন্তত একজন কিপার থাকবে এবং অন্তত 3 জন বোলার থাকবে। তো দেখো বোলার কিন্তু 3 এর কম কোথাও আমরা নিতে পারিনি, আর কিপার কিন্তু 1 এর কম আমরা কোথাও নিতে পারিনি। আমরা কিপার সবাইকেও নিতে পারবো, আবার কমপক্ষে একজন নিতে পারবো, আবার বোলার 3 জন নিতে পারবো, বোলার আবার সবাইকেও নিতে পারবো, কিন্তু এখান থেকেই শুধু কম আর বেশি, কারণ এদের উপর কোনো শর্ত দেওয়া হয় না। তাইলে তুমি যেখানে শর্ত দিছে সেই শর্তটাকে স্যাটিসফাই করে বাকিগুলো অন্যান্য থেকে যাবে। তাহলে এই চার্ট হচ্ছে মেইন। আমরা গত পাঠও কিন্তু এই ধরনের প্রবলেম করেছিলাম, তবে গত পাঠে কিন্তু এতগুলো অপশান আমাদের জন্য ছিল না, সেখানে দুটো অপশান ছিল, যে বোলা পুরুষ মহিলা এরকম আমরা অঙ্কগুলো সলভ করেছিলাম, কিন্তু আজকে এখানে 3টে অপশান, সেই 3টে অপশান থেকে দেখো কতগুলো সমাবেশ হয়েছে, সেখান থেকে দেখো আমরা টোটাল 342 উপায় প্রবলেমটা সলভ করব। দেখো একটা থলিতে 2টি সাদা 3টি কালো 4টি লাল বল আছে, কমপক্ষে একটি কালো বল সহ 3টি বল কত প্রকারে বাছাই করা যাবে। তো দেখো এখানে থলিতে বল আছে কয়টা, 2টা আছে সাদা, 3টে আছে কালো, 4টি আছে লাল। তো আমাদেরকে শর্ত দিয়েছে যে আমরা বল বাছাই করতে পারবো 3টে, তবে সেখানে কমপক্ষে একটি কালো বল থাকবে, সেখানে কমপক্ষে একটি কালো বল থাকবে, এটা কিন্তু নিশ্চিত করতে হবে তোমাকে। অর্থাৎ তুমি 3টে বল নিবে ঠিক আছে, তবে এই 3টের ভিতরে কালো একটা নিতেই হবে। আসো আমরা কিভাবে করতে পারবো, তাহলে বলগুলো নিম্নমুক্ত পাই বাছাই করা যাবে। দেখো সাদা বল আছে 2টা, কালো আছে 3টা, লাল আছে 4টা, তাহলে আমরা প্রতিবারে বল নেব, আমরা বল নিতে পারবো কয়টা, 3টে, তবে লাল কালো একটা থাকতেই হবে। আসো সাদা থেকে আমরা একটা নিলাম, তাহলে কালো থেকে একটা, লাল থেকে একটা, তাহলে দেখো 3টে হয়ে গেছে। তো ধরো কেউ একজন এইভাবে না নিয়ে সে এইভাবে নিতে পারে যে সে সাদা একটাও নিবে না, দেখো সে কালো 2টোই নিল, সে লাল একটা নিল, তাহলে দেখো 3টে। অথবা সেইভাবে না নিয়ে সেইভাবে করতে পারে যে সে সাদা একটা নিবে না, সে 3টে নিবে কালো, সে লাল একটাও নিবে না। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে 3টে বল যে তুমি নিবা সেখানে জাস্ট কালো কমপক্ষে একটা রেখে বাকিগুলা তুমি কি করবা সেটা টোটালটা থেকে নির্ণয় করতে হবে। অর্থাৎ তুমি 3টে যদি কালো নিয়ে নাও তাহলে লাল থেকেও নেওয়া যাবে না, সাদা থেকেও আর নেওয়া যাবে না। তো কালো কালো কমপক্ষে একটা, তুমি চাইলে কালো 2টো নিতে পারো, কালো চাইলে তুমি 3টেও নিতে পারো। আসো এবার চাইলে তুমি সাদা থেকে 2টো রাখলা, কালো থেকে তুমি একটা রাখলা, লাল থেকে তুমি একটাও নিবে না। তাহলে তুমি দেখো সাদা নিলে 2টা, কালো নিলে একটা, লাল একটাও নিবে না। অথবা তুমি এইভাবে করতে পারো যে তুমি সাদা একটাও নিবে না, তুমি কালো নিলে একটা, তুমি লাল নিলা 2টা, তাহলে দেখো 3টে বল হয়ে গেল। তুমি আর কোনোভাবেই কিন্তু অপশান
গ্রহণ করতে পারবে না। এবার আসো এগুলোকে আমরা চিহ্নিত করবো ক খ গ ঙ দিয়া। তো আসো এবার ক এর ক্ষেত্রে দেখো, এবার আসো এখানে দুটো থেকে একটা, তাহলে দুটো থেকে একটা হলো 2C1। এবার এখানে আসো তিনটা থেকে কয়টা, একটা। এই সূত্র অনুযায়ী কিন্তু সবসময় হবে, তাহলে 3C1। এবার আসো এখানে চারটা থেকে একটা, দেখো তাহলে এটা কত হবে 4C1। এবার এগুলোকে গুণ করে দাও, তাহলে দেখো 24 প্রকার। এবার আসো ক্ষয়ের ক্ষেত্রে, ক্ষয়ের ক্ষেত্রে হবে দেখো দুইটা থেকে নেবই না, তিনটা থেকে দুইটা, তারপরে চারটা থেকে একটা, ক্যালকুলেশন করলে 12 উপায়। এবার আসো গয়ের ক্ষেত্রে, দুইটা থেকে নেবই না আমরা, কালো তিনটা থেকে তিনটে রাখলাম, লাল একটু নেব না, তাহলে দেখো মোট কত প্রকারে, দেখো 1 উপায়। এবার আসো ঘয়ের ক্ষেত্রে, তাহলে দুইটা থেকে দুইটা, আর কালো তিনটা থেকে একটা, আর লাল চারটা থেকে নেবই না, তিনটাতে মিলে গেছে আমার, তাহলে কত উপায় 3 উপায়। এবার আসবো ময়ের ক্ষেত্রে, সাদা নেব না, কালো তিনটা থেকে একটা, আর লাল তিনটা থেকে চারটা থেকে দুইটা, তাহলে কত উপায় 6 উপায়। এবার এগুলো যোগ করে দিয়ে 46 উপায় তুমি বল বাছাই করতে পারবা। তাহলে মূল কিন্তু এই চারটা, তুমি খেয়াল রাখতে হবে। একটু আগে আমরা যে প্রবলেমটা করেছিলাম সেখানেও কিন্তু এরকম তিনটা পার্ট ছিল, এবং সেখানে আমরা কিন্তু চ পর্যন্ত অপশন পেয়েছিলাম, এখানে উ পর্যন্ত। তো এই চার্ট যদি তুমি ভালোভাবে গঠন করতে পারবো, সঠিকভাবে গঠন করতে পারবো, অর্থাৎ কতগুলো উপায় তোমার সামনে আছে, কতগুলো উপায় তোমার সামনে আছে, তুমি এই ততগুলো উপায় যদি তুমি সঠিকভাবে উপস্থাপন করতে পারো, তাহলে এই অংশটা লেখা কিন্তু একবারেই সিম্পল, এটা কিন্তু একবারেই সহজ। মনে রাখবে এটা লিখতে তোমাকে একটুও বেগ পেতে হবে না, এটা একবারে সহজ। কারণ সাদা থেকে আমি নেবই না, তাহলে 2C0, কালো থেকে আমি একটা নেবো, তাহলে তিনটে থেকে একটা 3C1, এরপরে লাল থেকে আমি লাল চারটা থেকে আমি দুইটা নেবো, তাহলে 4C2, তাহলে হয়ে যায় একবারে সহজ, সিম্পল। এর থেকে সহজ আসলে ম্যাথ হয় না। এবার আসো আমরা যে প্রবলেমটা সলভ করবো, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে, বোর্ডে এই অঙ্কটা অনেকবার এসেছে। তো দেখো এই ধরনের প্রবলেমও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আসো 6 জন বিজ্ঞান ও 4 জন কলা ছাত্র থেকে, দেখো 6 জন বিজ্ঞান এবং 4 জন কলা ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। বিজ্ঞান ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে। অর্থাৎ দেখো টোটাল স্টুডেন্ট হয়েছে 10 জন, দেখো বিজ্ঞানের হয়েছে 6 জন আর কলা রয়েছে 4 জন। দেখো তোমরা ভালো করে খেয়াল করো, বিজ্ঞানের আছে 6 জন, কলা রয়েছে 4 জন। আমরা একটা কমিটি গঠন করব, সেখানে লোক থাকবে 6 জন, তবে শর্ত হয়েছে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। বিজ্ঞানের ছাত্ররা সবসময় সংখ্যাগরিষ্ঠ থাকবে ওই কমিটিতে। তো আসো আমরা কীভাবে কমিটি গঠন করতে পারবো। চলো, বিজ্ঞান আছে 6 জন, কলা আছে 4 জন, তাহলে আমি বিজ্ঞান থেকে আমরা ধরো 4 জনকে রাখলাম, তাহলে কলা থেকে আমরা 2 জনকে রাখলাম, দেখো টোটাল 6 জন মিলে গেছে। এবার আসো বিজ্ঞান থেকে আমরা 5 জনকে রাখলাম, কলা থেকে আমরা তাহলে 1 জনকে রাখলাম, তাহলে দেখো 6 জন হয়ে গেছে। এবার বিজ্ঞান থেকে আমরা 6 জনকে রাখলাম, কলা থেকে আমরা 1 জনকেও রাখবো না, তাহলে কিন্তু 6 জন দেখো হয়ে গেছে। এখন বিজ্ঞান থেকে 3 জন, কলা থেকে 3 জন, হবে না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমাদেরকে আগেই বলেছে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, বিজ্ঞান ছাত্ররা সবসময় সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু এই যে অপশানটা, এই অপশানে বিজ্ঞানও আছে 3 জন, কলাও আছে 3 জন, এই কারণে এই অপশানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা বাদ দিলে। এটা ক, এটা খ, এটা গ, মাত্র 3টে অপশান। তোমাকে কিন্তু শর্ত খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু রুল কোনোভাবেই ভায়োলেট করতে পারবে না, তুমি কোনোভাবেই শর্তের বিরুদ্ধে যেতে পারবে না। বিজ্ঞান ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, অর্থাৎ বিজ্ঞান ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ থাকবে ওই কমিটিতে, তোমাকে খেয়াল রাখতে হবে। এবার আসো কয়ের ক্ষেত্রে, তাহলে দেখো বিজ্ঞান আছে 6 জন, কলা আছে 4 জন, তাহলে আমরা 6 জন থেকে নিলাম কয়জন, 4 জন, তাহলে 6 জন থেকে 4 জন নিলে কত হবে, দেখো 6C4। এবার আসো 4 জন থেকে নিলাম আমরা 2 জন, তাহলে 4C2, দেখো 4C2, এবারে গুণ করে দাও, এগুলা হয়ে গেল 90 উপায়। এবার আসো ক্ষয়ের ক্ষেত্রে, ক্ষয়ের ক্ষেত্রে দেখো 6 জন থেকে 5 জন ইন্টু, এবার আসো কলা 4 জন থেকে 1 জন, তাহলে 24। এবার আসো গয়ের ক্ষেত্রে দেখো 6 জন থেকে 6 জন ইন্টু 4 জন থেকে 1 জনকেও নেব না আমরা, তাহলে 1 উপায়। এবার আসো কমিটি গঠনের উপায় হচ্ছে 115 উপায়, একবারে সহজ। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা 4 মার্কের জন্য আসবে, ভাবা যায় এত সহজ অঙ্ক 4 মার্কের জন্য? বাংলা থেকেও সহজ গণিত। তো ধন্যবাদ সবাইকে। প্রথম দুটো অঙ্ক কিন্তু একটু ডিফারেন্ট, একটু টাফ, সেখানে কিন্তু তোমাকে প্রত্যেকটা অপশান মনে রাখবা, যত বেশি পার্টিশন তত একটু জটিলতা তৈরি হবে। সেখানে অপশান যেমন প্রথম অঙ্কে চ পর্যন্ত ছিল আমাদের অপশান, এরপরের অঙ্কে ঘ পর্যন্ত ছিল, তো উ পর্যন্ত ছিল। তো তোমাকে কিন্তু ভালোভাবে মনে রাখবে একটা অপশান যেন
মিস না হয়, একটা অপশান মিস হলে কিন্তু তোমার পুরো পরিশ্রমটাই বৃথা। এটা কিন্তু তুমি মনে রাখবে, এটা কিন্তু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কোনো অপশান যেন মিস না যায়। এই জন্য তোমাকে একটু চিন্তা ভাবনা করতে